আইপিএল মানেই রেকর্ড গড়া কিংবা ভাঙার খেলা। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড ভেঙে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। কিছুটা ব্যতিক্রম হলো গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লির ম্যাচে। এ ম্যাচে গুজরাটের বোলার মোহিত শর্মা রেকর্ড অবশ্য গড়েছেন, তবে সেটি অত্যন্ত লজ্জার। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ 224 রানের বিশাল লক্ষ্য। আর্যভাবে ব্যাটিং করতে নেমে 8 উইকেট হারিয়ে 220 রানে থেমে যায় গুজরাট। তাতে নাটকীয় ম্যাচে 4 রানের রুদ্ধশ্বাস জয় পায় দিল্লি ক্যাপিটালস। আর নাটকীয় ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গেছেন মোহিত শর্মা। অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে ফেলেছেন ডানহাতি এই পেসার। কেননা দিল্লির বিপক্ষে 4 ওভারে 73 রান দিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে খরচো বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন এই পেসার। 4 ওভারে 73 রান মোটেও কম নয়, যেখানে একটি উইকেটের দেখাও পাননি তিনি। শুধু শেষ ওভারেই এই ডানহাতি পেসার খরচ করেছেন 31 রান। এর আগে 2018 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার বাসিল থাম্পি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে 4 ওভারে 70 রান দিয়েছিলেন। সেটাই ছিল এখন পর্যন্ত আইপিএল ইতিহাসের সবচেয়ে খরচে বোলিং স্পেল। কিন্তু সেই রেকর্ডকে ভেঙে দিয়েছেন মোহিত শর্মা। তিনি খরচ করেছেন 73 রান। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন জস দোয়েল। গত বছর গুজরাটের হয়েই কলকাতার বিপক্ষে 4 ওভারে 69 রান খরচ করেন এই বোলার। অপরদিকে ঋষভ পান্থ অবিশ্বাস্য, অসাধারণ এবং মনোমুগ্ধকর এক ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন। মৃত্যুকূপ থেকে ফিরে এসেছেন। এখন লড়াই জাতীয় দল কিংবা বিশ্বকাপের স্কোয়াডে আবারও জায়গা দখল করে নেওয়া। কিন্তু তার জন্য ঋষভ পান্থকে অনেক কিছুই করতে হবে, আর সে তারই নজির যেন গুজরাটের বিপক্ষে দেখিয়ে দিলেন এই ব্যাটার। প্রিয় দর্শক, ভারতের বিশ্বকাপ দলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই পজিশনে জায়গা নেওয়ার জন্য তুমুল প্রতিযোগিতা চলছে। এই পজিশনে রয়েছে অনেক ক্রিকেটার, তবে তার মধ্যে শেষ সংযোজন যোগ হলো ঋষভ পান্থ। কারণ তিনি দেখালেন তিনি শক্ত হয়ে ফিরেছেন, তিনি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। আগের ম্যাচে দলকে না জেতাতে পারায় তুমুল সমালোচনার মুখে পড়েছিল ঋষভ পান্থ, তবে সেই দাগ মুছতে এবার ঝড় তুললেন ব্যাট হাতে। আর তার সুবাদেই মূলত আইপিএলের খরচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন মোহিত শর্মা। দিল্লির শুরুটা ভালো ছিল না। 2 ওপেনার পৃথ্বী শো এবং জ্যাক ফ্রেজার ফিরে গেছেন আগেই। এরপর অক্ষর পাটেলকে নিয়ে বুক চিতিয়ে লড়াই করে যান ঋষভ পান্থ। 43 বলে 5টি 4 ও 4টি ছক্কায় 66 রানের ইনিংস খেলেন অক্ষর পাটেল। তবে পাটেল ফিরলেও শেষ পর্যন্ত লড়ে গেছেন ঋষভ পান্থ এবং খেলে গেছেন বিধ্বংসী মেজাজেই। কেননা মোহিত শর্মা শেষ ওভারে তিনি ব্যাট হাতে তুলেছেন 30 রান। শেষ 5টি বলের মধ্যে 4টি ছক্কা হাঁকান এবং একটি ছিল 4। তাতে শেষ পর্যন্ত 5টি 4 এবং 8টি ছক্কায় শেষ 43 বলে 88 রান করেন তিনি, যা চলতি আইপিএলে শেষ 4 ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড সব মিলিয়ে দ্বিতীয়।